পুরুলিয়ার তৃণমূল নেতার গাড়ি ধাক্কা মারলো আসানসোলে। আসানসোলে প্রথমে আরেকটি গাড়িকে ধাক্কা মারে এবং তারপর এক স্থানীয় পথচারীকে ধাক্কা মারে, আর তারপরই উত্তেজিত জনতা তৃণমূল নেতার সেই গাড়িতে ভাঙচুর চালায়। এই হচ্ছে সেই ছবি দেখতে পাচ্ছেন, ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে পুরুলিয়ার তৃণমূল নেতার এই গাড়িতে। গাড়ি সহ তৃণমূল নেতাকে আটক করা হয়েছে বলে জানা যাচ্ছে। কৌশিক গাতাইত আমাদের প্রতিনিধি, কিভাবে এই ঘটনা ঘটলো পুরোটা আরো বিস্তারিত বলতে পারবেন কৌশিক। দেখো শুভজিৎ, 25শে মে পর আজকে যে 8 তারিখ, সেই 15 দিনের মধ্যে এই গাড়িটাই যে গাড়িটাতে স্টিকার লাগানো আছে যে সেক্রেটারি হিন্দি প্রকোষ্ঠ পুরুলিয়া ডিস্ট্রিক্ট তৃণমূল, এবং এই স্টিকার লাগানো গাড়িটাতে দুবার দুর্ঘটনা ঘটালো। আসানসোল দক্ষিণ থানা এলাকাতে এই ঘটনাগুলো ঘটেছে। আজকে যেটা ঘটেছে, আজকে যেটা প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছে, অত্যন্ত দ্রুত গতিতে চালক এই গাড়িটি নিয়ে এসে প্রথমে HLG হাসপাতালের সামনে যে সিগন্যাল ছিল সেখানে দাঁড়িয়ে থাকা একটি গাড়ির পিছনে ধাক্কা মারে, এবং ধাক্কা মারার পর ওই গাড়িটি ছিটকে যায় অন্যদিকে, এবং তারপর এই গাড়িটি নিয়ে পালাবার চেষ্টা করার পর দুটো গাড়িতে আরো ধাক্কা মারার পর একজন গুরুতর জখম হয়েছে, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, এবং গাড়িটির একটি চাকা বসে যায়, এবং বসে যাওয়ার ফলে গাড়িটি আটকে যায়। এরপরই স্থানীয় জনতা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং তারা ইট পাটকেল ছুড়ে গাড়িটি ভাঙচুর করে, এবং গাড়িতে বসে থাকা যে সন্তোষ সিং নামে এক তৃণমূল নেতা, তাকে পুলিশ সেখান থেকে উদ্ধার করে নিয়ে যে একেবারে তাদের আটক করা হয়েছে। কিন্তু এইটা হচ্ছে সেই মুহূর্তের ছবি যখন ব্যাপক ভাঙচুর চালাচ্ছেন উত্তেজিত জনতা। দেখুন ছবিটা। 2026-এর নির্বাচনে বিজেপির রণকৌশল কি হবে তা ইতিমধ্যেই তারা স্থির করতে শুরু করেছে। আর সেই লক্ষ্যেই শুভেন্দু অধিকারীর এবার টার্গেট হিন্দু ভোট। ফের হিন্দু ভোট একজোট করার ডাক দিলেন তিনি। হিন্দুদের ঐক্যবদ্ধ থাকতে হবে, ভাগ হবেন না। হাতে গীতা রেখে ঐক্যবদ্ধ থাকুন হিন্দুরা, ন্যাজাটের সভায় বার্তা বিরোধী দলনেতা। ভাগ হবেন না। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, তফসিলি জাতি, তফসিলি উপজাতি ভাগ হবেন না। রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ, ইসকন, আর্য সমাজ, বাবা রঘুনাথ ব্রহ্মচারী, ঠাকুর অনুকূল চন্দ্র প্রভু, রামগোপাল ঠাকুর, বালক ব্রহ্মচারী মহারাজ ভাগ হবেন না, ভাগ হবেন না। সব মত আঁকড়ে রাখুন। তো ফাইনালি গীতাটাকে